আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুর রান্নার রেসিপি অ্যান্ড ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি বাঙালি জাতির একটি অসাধারণ মজাদার রেসিপি সরষে ইলিশ। ইলিশ মাছ আমরা ছোট বড় সবাই খেতে অনেক ভালোবাসি, কিন্তু আসলে বুঝতে পারি না কিভাবে পারফেক্টভাবে সরষে ইলিশ রান্না করতে হয়। আজকে দেখাবো একেবারে পারফেক্টভাবে সরষে ইলিশের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি। আমি ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নেব। মাছ মেখে রাখলে মশলাগুলো মাছের সাথে মিশে যাবে, একেবারে স্বাদটা ভালো আসবে। আমার মাখানো শেষ মাছগুলো। আমি এখানে কিছু পরিমাণ সরিষা নিয়েছি, কালো সরিষা আর সাদা সরিষা, আর 2-3টা কাঁচামরিচ আর একটু লবণ, এগুলো একসাথে ব্লেন্ড করে নেব। আমি প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা ব্লেন্ডার করে নিয়েছি, এটা দেখাইনি, আপনারা করে নেবেন। আমার তেলটা ঠান্ডা, হালকা হালকা গরম, এই অবস্থায় আমি দিয়েছি। আমি সরিষা বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি সরিষাটা ভালোভাবে। তেলটা কখনো একেবারে বেশি গরম করবেন না, তাহলে মশলাগুলো ছিটে যাবে। আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো 1 চামচ। লবণটা আমি এখানে একটু কম দিয়েছি, কারণ আমি মাছেও লবণ দিয়েছি, সরিষা বাটাতেও লবণ দিয়েছি, তাই পরবর্তীতে লাগলে আবার দিয়ে নেব। আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি ওই সরিষা বাটার পানিটাই দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। আস্তে আস্তে হালকাভাবে আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। আমি আরও একটু পানি দিয়ে দিব এখন। এবার মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মশলাটা ফুটে এলে আমি এরপর মাছ দিয়ে দিব। এক এক করে সব মাছগুলো আমি এখন দিয়ে দিব, যে মাছগুলো আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম লবণ মরিচ হলুদ দিয়ে, সবগুলো ইলিশ মাছ এখন আমি আস্তে আস্তে এখানে দিয়ে দিব। দেখতেই পারছেন কতটুকু পানি আমি দিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন সরিষা ইলিশে সরিষার তেল দিতে, তাহলে সবসময় সরিষা ইলিশটা খেতে মজা হয়। সয়াবিন তেলে আপনারা কখনোই পারফেক্ট সরিষা ইলিশের স্বাদ পাবেন না। আমি মাছগুলো হালকা উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায় আর যাতে দুনো পাট সমানভাবে সুন্দরভাবে হয়। ইলিশ মাছ কখনোই বেশি রান্না করতে যাবেন না। অতিরিক্ত বেশি রান্না হয়ে গেলে ইলিশ মাছ খেতে কখনোই ভালো লাগে না। আমার রান্নাটা একেবারে শেষ পর্যায়ে। আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেই কাঁচামরিচগুলো এখন দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ রান্না করেই আমি চুলাটা বন্ধ করে দিব, তারপর নামিয়ে সার্ভ করে দেখাবো আপনাদের। আমার রান্নাটি কমপ্লিট। তৈরি হয়ে গেল মজাদার সরষে ইলিশের রেসিপি। আমার রেসিপিটি ফলো করে এইভাবে সরষে ইলিশ রান্না করলে অবশ্যই আপনাদের সরষে ইলিশটি পারফেক্ট হবে। আশা করি সবাই একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন। মিতুর রান্নার রেসিপি অ্যান্ড ফ্যামিলি ব্লগের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।